শান্তিপুর আশ্রমের পুরোহিতকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায় নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বড়বাজার ঘাট সংলগ্ন বিবেকানন্দ আশ্রমকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আশ্রমের পুরোহিত সঞ্জয় অধিকারীকে হুমকি দেওয়ার অভিযোগে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী সঞ্জয় অধিকারীর দাবি, আশ্রম সংলগ্ন একটি পুকুরের সীমানা ও মন্দিরের জমি নিয়ে কথা বলতে গেলে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার বচসা হয়। সেই সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সমস্যা আমার নাম বিশ্বনাথ গাঙ্গুলি। আমি এখানে পুজো আর্চা করি। কিছু কিছু ছেলেপেলে উগ্র হয়ে যাচ্ছে, আমি বলতে গেলে শুনছে না। তারা বলতে গেলে যে জোর করে বলছে এখানে খাবো, আমরা চড়াই বাড়ি, কিন্তু কিছু বলার নেই। বলতে গেলে আমি একটা ঠাকুরমশাই, আমি এটা হাটকলা বাড়ি, আমার বড়বাজার বাড়ি। এইগুলো বলতে গেলে একটুখানি দেখতে হবে। মানে মন্দিরে এসে আশেপাশে সব জয় বসে মদ খেয়ে চলে যায়। হ্যাঁ, মদ খাই, মানে আমি চলে যাওয়ার পর হয় এগুলো। কিছু কিছু এসে সেই মদের বোতল আপনাকে পরিষ্কার করতে হয়? না, পরিষ্কার অন্যজন ওটা দেখতে পাই মাঝে মাঝে, আমি ওই লোক দিয়ে ফেলেই দিই। আমি তো আর ফেলি না এসে। আচ্ছা আচ্ছা। এখানে আমি একটা দেবব্রত স্থান, আমি পুজো করতে আসছি, ওই সব বোতল ফেলা তো ঠিক না। তো লোকে বলি, লোককে ফেলে দাও। মন্দিরের মধ্যে মদ খেতে কি চোখে দেখছেন আপনি? আমি এটা খারাপ চোখে দেখছি, ভালো চোখে কি দেখি আমি? এটা তো অন্যায় হচ্ছে। কি চাইছেন? এটা তো শাস্তি, যারা শাস্তি বা তার শাস্তি হোক, এটা তো সত্যি কথা। মার মন্দির থাকবে, নিষ্ঠাভাবে থাকবে। মন্দির জিনিস নিষ্ঠাভাবে থাকবে, ভক্তির জায়গা, সেখানে মদ খাচ্ছে। মানে আপনি যখন থাকেন তখন কেউ আসে না? আমি যখন থাকি তখন চলে যায় ওরা। মানে আপনি চলে গেলে রাতের অন্ধকারে এগুলো চলছে? এই জায়গাটার নাম? এই যে তারামা মন্দির। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? এটা মূর্তিগঞ্জ না, এটা ঘাট কি বড়বাজার ঘাট, বড়ঘরা ঘাট, তারামা মন্দির। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ গাঁও। হ্যাঁ, আমি গতকালকে সকালবেলায় গিয়েছি। আমরা এই জমিটা টোটাল হচ্ছে যে সম্পত্তি, যে দলিলটা আছে, সেই দলিলটা মোতাবেক আমি এখানে বিবেকানন্দ আশ্রমের পক্ষে থেকে বলছি। তো যখন আমরা জমিটা মাপি, দেখতে পাই যে জমিটার যে অংশটা, সেটা চতুর্দিকে মাপার পরে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটা পুরোপুরিভাবেই বিবেকানন্দ গোস্বামীর নামে রয়েছে। এবার সেটা ধরুন দেখভালের দায়িত্ব যেহেতু আছে, তাহলে দেখভাল করতে গেলে জমিটা রক্ষা করতে হবে। তা সেই উপলক্ষে আমি চেয়েছি যে এটা পুরো বাউন্ডারি দেব। তো আমি সকালবেলায় গিয়েছি, ওকে ভালোভাবে বলতেছিলাম। কাকে? হ্যাঁ, নাম হচ্ছে জগা মাহাতো। এবার আমি বললাম, বাবু একটু কথা বলতাম, একটু শোনো। তখন এ কথা বলার পরে তখন বলছে, কি বলো, মানে এরম জোরে কথা বললেন। বলার পরে আমি বললাম যে তোমরা তো এতদিন পুকুরটা খেয়েছো, তো এইবার আর লিজ দিও না। তাহলে লিজ দিতে গেলে আগে বসতে হবে। আমাদের যেহেতু সম্পত্তিটা আমাদের আশ্রমের, তাহলে আশ্রম কর্তৃপক্ষই তো সেটাতে মানে লিজ দেবে। তা তুমি আর দেবে না। এই কথা যখনই বলেছি তখনই আমাকে বলছে, হ্যাঁ এতদিন কোথায় ছিলে? গোসাইয়ের ছিল, এই তারামায়ের ছিল, তারামায়ের আমরা সবাই এতদিন করেছি। ওটা যদি যে নিতে আসবে তার লাশ পড়ে যাবে, জয় শ্রীরাম বলে মেরে দেবো, মানে এরকম কথা বলছে। পাশে ধরুন আমরা এক কাঠা জায়গা, আমরা বাচ্চাদের জন্য স্কুলের জন্য জায়গা দিয়েছি, সেখানে স্কুলও হয়েছে। এবং ওরা দীর্ঘকাল ধরে সেখানে নানান রকমভাবে গেঁজা মদ খেয়ে এবার সেখানে তো ধরুন থাকে, সেটা প্রশাসন জানে। তো এইবার আমি এই কথা বলার পরে তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা 5 জনকে জানাবো। আমি 5 জনকে জানিয়েছি। আর জয় শ্রীরাম বলে যে মেরে দেবো, এই কথাটা যখনই বলল, কে গণেশ, কে আসে দেখি, মানে এরম করে হুমকি দিচ্ছে। তো তারপরে আমি যখন গ্রামবাসীকে জানালাম, গ্রামবাসী সবাই আমার পাশে আছেন এবং গ্রামবাসীরা সবাই আমাকে সহযোগিতা করেছে। আপনাদের সংবাদ মাধ্যমও এসেছে। তো এটা যেন প্রশাসনের। ওখানে একটা বাচ্চাদের স্কুলও তো আছে শুনছি। হ্যাঁ, স্কুলও আছে ওখানে। সেখানে কি মদ গাঁজার আসর জমায়? হ্যাঁ, ও পাশে ওখানে হয় সব কিছু। তারামায়ের যে পুরোহিত আছেন, পূজারী, তিনি কিন্তু বলছে যে আমি যতক্ষণ থেকে তখন বসেন, আমি চলে যাই, মদ গাঁজার আসর বসে, সকালবেলায় এসে বোতল পরিষ্কার করতে হয় আর কি। সেটা ধর্মস্থানে মদ গাঁজা চলছে, কি বলবেন এটা নিয়ে আপনি? এটা প্রশাসনের হস্তক্ষেপ চাইছি আমি। এইসব চলে, খিচিখামারি চলে, আমরা পাশে থাকতেও। আর আপনাকে জানে মারার হুমকি দিচ্ছে জয় শ্রীরাম বলে, ওরা কি তাহলে কি কোন দলের সঙ্গে যুক্ত ওরা? সেটা তো আমি বলতে পারবো না। বলছে জয় শ্রীরাম বলে আমি খুন করে দেবো, এরকম কথা বলে, যে নিতে আসবে। কি নাম তার?
ওই তো জগা মাহাতো বাবার নাম হচ্ছে কালু মাহাতো। আর এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার নাম? আমার নাম সঞ্জয় অধিকারী। বিবেকানন্দ আশ্রমের পুরোহিত। বলুন তো। ঘটনাটা হয়েছে বাবা, আমাদের তো দেখো এই আশ্রমে ঘর দুয়ার এরকম ও বলতে গেছে বহুদিন থেকে এরা খাচ্ছে এই জায়গাটা, হুম। বহুদিন থেকে খাচ্ছে। তা এবার আমরা তো এই আশ্রমটা আমরা তো আমাদের বয়স হয়ে গেছে, ওকে দায়িত্ব দিয়েছি, ও তো এখন সব বুঝে নেবে। তা ও বলতে গেছে পরে ওরা এরকম হুমকি ঝুমকি দিচ্ছে, মারবে। আর আমি যাচ্ছিলাম, ওর খিস্তি শুনে আমি আর যেতে পারিনি ওখানে। অশ্লীল ভাষায় গালাগালি করছিল। অশ্লীল ভাষায় গালাগালি দিচ্ছিল, মদ ফদ খাই মন্দিরের মধ্যে বসে। নোংরা ভাষায় বলছিল। আর এই আশ্রমের এইদিকে আমি যে দাঁড়িয়ে আছি, আমার দিকে তাকিয়ে তাকিয়ে গালাগালি দিচ্ছিল। আমি এদিকে ওদিক দেখলাম, সঞ্জয় বাবা ওই কোনায় দাঁড়িয়ে আছে, আমি আর ওদিকে যাইনি। আশ্রমের মধ্যে বসে মদ গাঁজা খাই, নেশা করে? আমাদের এখানে না, ওদের ওখানে, ওই তারা তারা মায়ের। মায়ের ওখানে একচালা, একবার তো পুলিশ এসে ভেঙে দিয়েছে ওই একচালাটা। এখন ওই বারান্দায় এখানে ওখানে বসে খায়। ওই পূজারি যে বলেছে, মিথ্যা বলেনি। পূজারি পূজা করে চলে যায়, সকালে পূজা করে চলে যায়, আবার সন্ধ্যায় আসে পূজা করে চলে যায়, ও তো থাকে না। হ্যাঁ, এই তারা মায়ের যে এই 3 শতক জমি দান করেছে, এখন তো ওরা অনেকটা জুড়ে আটকিয়ে বসে আছে। 3 শতক জমি দান করেছে, সেটা আমার গুরুদেব দান করেছে। আপনার নাম? আমার নাম দুর্গা দাসী, এই আশ্রমেই থাকে? বৈষ্ণবী। হ্যাঁ, আমি এখানেই থাকি।